তো বলছিলাম গোরাবা কারা? পরিচয় দিয়েছেন নবী নিজে। নবী বলেননি যারা শুধু নিজেরা ভালো, যারা শুধু নিজেরা তাওহীদ বোঝে, কথা বলেননি। নবী বলেছেন আল্লাযীনা ইউসলিহুনা ফিল মুতাআদ্দি, আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস অথবা ইযা আফসাদান নাস। যখন সমাজ নষ্ট হয়ে যায়, মানুষ নষ্ট হয়ে যায়। আজকাল হয়েছে না সব নষ্ট, চারিদিকে শুধু নষ্টদের মেলা, নষ্ট নষ্ট, সব কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। পারিবারিক ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, সামাজিক সংহতি নষ্ট হয়ে গেছে, উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে। এমনকি এখন বৈধ উপায়ে জৈবিক চাহিদা পূরণ করার পথ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে, অবৈধ সব পথ সুন্দরভাবে খুলে গিয়েছে, যার এক একটা পরিণতি আমাদের চোখের সামনে। যদি সেই মেয়েটা বিয়ে করত, বিয়ে করার পর তাদের সংসার হতো, এবং স্বাভাবিক বিয়ে করার পর সংসার হলে সেখানে বিকৃত যৌনাচার হতো না, তাহলে কিন্তু দুইটারই ধরে জেলে নিয়ে যেত। কিন্তু যেহেতু বিয়ে করেনি, অবৈধভাবে কাজ করেছে, এখন মেরে ফেলার পরও নারীবাদী বা নারীবাদীগুলোর কোনো আওয়াজ শোনা যায় না, সবগুলো চুপ মেরে আছে। কি চুপ মেরে নাই? সব চুপ, কিছু জানে না, কিচ্ছু বোঝে না, পর্নের বিরুদ্ধে কোনো কথা নাই, যুব সমাজের চরিত্র অক্ষানিয়া কোনো কথা নাই। এমনকি আর এখন বলে আসলে এগুলো হয়েছে আমাদের সমাজে সেক্স এডুকেশন নাই, এজন্য যৌন শিক্ষার ব্যবস্থা করতে হবে। করেছেও তো, বিবিসি তো রিপোর্ট করেছে গত 4 বছরে যৌন শিক্ষার কি কি প্রভাব পড়েছে সমাজে। বাচ্চাদেরকে কি কি শিখিয়েছে, যেই বাচ্চারা এখনো বালেগী হয়নি এদেরকে কোন কোন অঙ্গেও শিখিয়েছে, অঙ্গের ব্যবহার শিখিয়েছে, কোন কোন পন্থায় এগুলো ব্যবহার করতে হয় তা শিখিয়েছে, ব্যবহার করতে গেলে পরবর্তী গর্ভ এবং অন্যান্য জিনিসগুলো কিভাবে রোধ করতে হয় এগুলো শিখিয়েছে, সব আগ্রহ জাগিয়ে দিয়েছে, পদ্ধতি শিখিয়ে দিয়েছে। এবার বলেছে তোমরা ভালো থাকো আর খারাপ হবে না। এটা সম্ভব? বৌদ্ধদের কাহিনী আছে, বৌদ্ধ গুরুরা একবার ভাবলো আমরা বিয়ে করি না, এটা একটা সাধনা, কিন্তু এক কাজ করা দরকার, শুধু বিয়ে করলাম না, কোন নারীর সংস্পর্শ যদি না যায়, এই দূরে থেকে থেকে ঈমান বাঁচানোর মধ্যে তো শক্তি আসবে না, ভেতরে পাওয়ার জাগাতে হবে, কঠিন পাওয়ার, মোটিভেশন লাগবে অনেক। তো পাশে নারী থাকবে তাও ছোবো না, এটার নাম না ঈমান। নারী নাই, তাকাই না অগদিকে, চাহিদাই জাগে না, তাই আর নিজেরা বাঁচানোর নাম কিসের ঈমান? তো ভাবলো ঈমানটারে মজবুত করতে হবে। তা কেমনে মজবুত করব? বলে এক ঘরের মধ্যে থাকবো, তারপরও আমি ওকে ছোবো না, ঈমানটা মজবুত হবে। এরপর এক ঘরে থাকা শুরু করলো, বলে না এইভাবে হচ্ছে না, একসাথে থাকবো, গায়ে গা টাচ খাবো, তারপর আমি আমার ফিলিংসকে কন্ট্রোল করবো, তাহলে না ভেতরে ঈমানে পাওয়ার আসবে। এখন শুরু করলো, বলে না এভাবেও হচ্ছে না, গায়ে কোনো কাপড়ও থাকবে না, তারপর আমরা নিজেদেরকে কন্ট্রোল করবো, তাহলে না আমরা বীর মুজাহিদ। এবার শুরু করলো আসল লীলা খেলা। এরপরেরটা কবি এখানে নীরব। তো আজকাল সমাজের মধ্যে চলছে এরকম, নারী দেখে কেউ যদি বলে যে নারীরা পর্দা করো, পর্দা না করলে তোমরাই ক্ষতির শিকার হবা, নিজেরাও বরবাদ হবা, আমরাও বরবাদ হব। আর পর্দা তো শুধু বোরকা পরার নাম না, পর্দা নারীর জন্য, পর্দা পুরুষের জন্য। পুরুষকেও আদেশ করা হয়েছে নজরকে নিচে রাখো, নারীকেও বলা হয়েছে নিজেকে আবৃত করে রাখো, উভয়ই যেন হেফাজতে থাকে, কারো দ্বারা যেন কারো চরিত্র নষ্ট না হয়। এই কথাগুলো বললে বলে হুজুরকে মনে হয় সমস্যা, হুজুরকে খালি সবকিছুতে তুলের মতো মনে হয়। আজকাল বলেন ওরা কবিতার মধ্যে, কবিতা তো অশ্লীলতা না বললে কবিতার ভাবই আসে, কি এক একটা বর্ণনা, বাপরে বাপ, এমন শৈল্পিক বর্ণনা, সব জায়গায় শিল্প ঢুকিয়ে দিয়েছে। নারী দেহের বর্ণনার মধ্যেও শিল্প, যৌনাচারের মধ্যেও শিল্প। এখন শিল্পের ধাক্কায় মানুষ কবর পথের পথিক হয়ে যাচ্ছে। এত শিল্পের পর ওদেরকে কেউ খারাপ বলে না, খালি হুজুরকে দোষ, হুজুরের উদাহরণ দিলে হয়ে যায় তেতুল হুজুর, হয় না আজকাল? তো এই জাহেলি সমাজকে যদি ভাঙতে চান, যদি সমাজের ভেতর আলো জ্বালাতে চান, শুধু 1-2টা ইস্যু নিয়ে, ইস্যু ভিত্তিক আন্দোলন করে, ইস্যু ভিত্তিক বয়ান বক্তৃতা করে, ইস্যু ভিত্তিক সচেতনতা জাগিয়ে কোনোদিন এই সমাজকে পরিবর্তন করতে পারবেন না। অতীতেও কেউ পারেনি, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আরে ফ্রান্স এখনো পর্যন্ত আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে একটাবার সরি পর্যন্ত বলেনি, কিন্তু গোটা উম্মতের আন্দোলন কিন্তু ঠিকই থেমে গেছে। এখন আর মাহফিলে মাহফিলে
কেউ শাতিমে রাসূলের বিধান বর্ণনা করে না। এখন আর প্রত্যেক শুক্রবার বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে আন্দোলন হয় না। এখন আর পাড়ায় মহল্লায় সেই ফ্রান্সের বিচার চাই বলে কোনো উচ্চ আওয়াজ শোনা যায় না। কেমন যেন ইস্যু আসলো, ইস্যুর মতো করে টিস্যু হয়ে ভেসে গেল, শেষ। এরকম এক একটা ইস্যু আসবে, ভাস্কর্য আসলো শাতিম শেষ, আরেকটা আসলো ভাস্কর্য শেষ, আবার আসবে আরেকটা শেষ। এভাবে আসতেই থাকবে আর যেতেই থাকবে। ইস্যু ভিত্তিক আন্দোলন শুধু করতেই থাকবেন। কখন আল্লাহর নবীর মহব্বতে আন্দোলনে বের হবেন? ভোলার বোরহানুদ্দিন হয়েছে, গুলি করে হত্যা করবে কাকে? জালেমকে না, মাজলুমকে, শাতেমকে না, যে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে নেমেছে তাকে। কিন্তু এটা নিয়ে কথা বলাও 2 দিন পর বন্ধ হয়ে যায়। 2013 শহীদানের রক্ত নিয়ে আলোচনা বন্ধ। টঙ্গীর ময়দানের তালেবুল ইলমদের রক্ত ঝরার নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানানো বন্ধ। শাতিমে রাসূলদের নিয়ে আলোচনা বন্ধ। আমেরিকার সাম্রাজ্যবাদ নিয়ে আলোচনা বন্ধ। বিশ্বের কাফেরদের জুলুম নিয়ে আলোচনা বন্ধ। ইসকন নিয়ে কোনো কথা সমাজে এখন আর শোনা যায় না। ভারতের আধিপত্য নিয়ে আবরার ফাহাদরা যে পরিণতির শিকার হয়েছে, এগুলো নিয়ে কেউ এখন আর দরদ দেখায় না। এভাবে ইস্যু আসবে, ইস্যু যাবে, এক ইস্যু আসবে আর এক ইস্যু যাবে, কিন্তু উম্মতের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না। আল্লাহর নবী এরকম 2-1টা শাখাগত আন্দোলন করেননি। নবীদের দাওয়াত ছিল মৌলিক, নবীদের আন্দোলন ছিল মৌলিক। নবীরা উম্মতকে শিখিয়ে গিয়েছেন, আগে শিকড় ঠিক করো, ডালপালা এমনি ঠিক হবে। এজন্য শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। এই বৃক্ষের গোড়ায় যখন রক্ত পড়ে, এই বৃক্ষের শিকড় যখন মজবুত হয়, ডালপালা নিয়ে ভাবতে হয় না, সব এমনি বন্ধ হয়ে যায়। আমাকে জিজ্ঞেস করেন, বলবো সব সমস্যার মৌলিক একটা সমাধান। ধর্ষণ বন্ধ করতে চান? গরিব এবং ধনীর এই যে বিশাল তারতম্য, দারিদ্র্যের হারের মধ্যে এত ধরনের ব্যবধান, এগুলো দূর করতে চান? আরো যত লাইনের যত পেরেশানি সব সরাতে চান? একটাই সমাধান, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেন। সমাজে ইনশাআল্লাহ খুনিও থাকবে না, ধর্ষকও থাকবে না। রাসূল এবং সাহাবীদের যুগে যেমন হয়েছে, ইয়ামানের সানা থেকে হাজরামত পর্যন্ত একাকে সফর করেছে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ভয় অন্তরে আসে। সম্পদ রেখে যাবে, চোর ফিরেও তাকাবে। ডাকাত আসার তো কথা ভাবাই যায় না। একজন মানুষকে যদি 1000 জন মিলে হত্যা করে, এই এক হত্যার বদলে যখন ওদেরকেও হত্যা করা হবে, সমাজে আর কেউ হত্যা করার সাহসও করবে। ইসলামের বিচার ছেড়ে যত পন্থায় বিচার করতে চান, কোনো কিছুই বন্ধ করতে পারবেন না। যে সব দেশে ধর্ষকের শাস্তি হলো ফাঁসি, সেসব দেশ ধর্ষণের র্যাঙ্কে আমাদের চাইতে অনেক এগিয়ে আছে। আজকে গিয়ে সার্চ করে দেখেন পশ্চিমা বিশ্বের কোন কোন দেশ ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের আইন করেছে। এর পরের পরিণতি কি? তাদের দেশে কি ধর্ষণ নাই না আমগো চাইতে বেশি আছে? যদি থাকে তাহলে কেন? অপরদিকে ইসলামী আইন বাস্তবায়ন করে দেখেন পরিণতি কি হয়। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, এটা তো বিশ্বাস হয় না। আল্লাহর দেওয়া সিস্টেমটাই সবচাইতে সুন্দর, সবচাইতে যুগোপযোগী, সবচাইতে কার্যকর, সবচাইতে ফলপ্রসূ। এ কথা বলতে 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 মোল্লারা মুখে ফেরা তুলে ফেললো, অন্তরে তো বসে না। আর বসবে কিভাবে? রক্ত তো গোলামের রক্ত হয়ে গেছে। সেই ব্রিটিশদের দালালি করার মধ্যেই শান্তি। পোশাক পরবো ওদের মতো, চেহারার মধ্যে চেহারাটারে দাঁড়িয়ে রাখবো না, দেখবো ওরা কি করে, চুল কেমনে কাটবো ওদের আদর্শ, খেলবো কি, তীরের খেলা খেলবো, ঘোড়ার খেলা খেলবো, না ক্রিকেট ফুটবল হকি খেলবো, ওদের আদর্শ। সিনেমা কোনগুলো দেখবো? আমরা কি আমাদের ইতিহাসের পাতায় সুলতান সালাহুদ্দিন আইয়ুবের জীবনী দেখবো, খালিদ বিন ওয়ালিদের জীবনী দেখবো, মাহমুদ গজনবীর জীবনী দেখবো, তারেক বিন জিয়াদের জীবনী দেখবো? আমাদের রিয়াল বীর ছিল, ওদেরকে আমরা দেখবো না। আমরা দেখবো সিনেমার 2 পয়সা শয়তান হিরোদেরকে। তো জীবনের সব ক্ষেত্রে গোলামি। আর গোলামি করবো না কেন? আমাদের বাপদাদাও তো শুধু গোলামি দেখে গেছে, আল্লাহর জমিনে তো খেলাফত দেখে যায়নি। আল্লাহর জমিনে আল্লাহর শাসন দেখেছেন? আপনাদের বাপেরা দেখেছে, তাদের বাপেরা দেখেছে। মানুষ যেই জিনিস দেখে না সেই জিনিস সম্পর্কে তার ধারণা থাকে না। নাস্তিকরা আল্লাহরে মানে না, আল্লাহরে দেখি না, যা দেখি না তা মানবো কিভাবে? এভাবে অদেখার কারণে এটার প্রতি এক ধরনের ভয় জন্মায়। গণতন্ত্র নিয়ে ভয় নাই, সমাজতন্ত্র নিয়ে ভয় নাই,
নাস্তিক্যবাদ নিয়ে ভয় নাই, ভয় হলো ইসলাম কায়েম হলে মনে হয় আমরা শেষ। অথচ ইসলামকে আমাদের শেষ করার জন্য এসেছে না আলোকিত করার জন্য এসেছে? ইসলাম পৃথিবীটাকে সুন্দর করার জন্য এসেছে না ধ্বংস করার জন্য এসেছে? তো বিষয়গুলো নিয়ে ভাবার আবেদন জানাই। আমার কথাগুলো আমি বলছি বলে আপনাকে অন্ধভাবে গ্রহণ করে নিতে হবে, এই দাওয়াত আমি কখনো দেই না। পৃথিবীর কারো পূজা করার দরকার নেই, গোলামি করবেন একমাত্র আল্লাহ। আমি কিছু প্রশ্ন, কিছু চিন্তার খোরাক আপনার বিবেকের সামনে রেখে গেলাম। যদি ইচ্ছা হয় বিবেকটাকে কাজে লাগিয়ে এই বিষয়গুলো নিয়ে ভাববেন, কারণ এই বিবেকই আমাদেরকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে। কুত্তার উপর আপনি শ্রেষ্ঠ, শুয়োরের উপর আপনি শ্রেষ্ঠ, গরুর চাইতে আপনি শ্রেষ্ঠ, কারণ আল্লাহ ওদেরকে এই বিবেকটা দেননি যেটা আপনাকে দিয়েছে। এই বিবেক শুধু টাকা কামানোর জন্য দেননি, শুধু নির্বাচন করার জন্য দেয়নি, শুধু ক্ষমতায় আসার জন্য দেয়নি। আল্লাহ বিবেক দিয়েছেন হক চেনার জন্য, আল্লাহ বিবেক দিয়েছেন জান্নাত কামানোর জন্য। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই বিবেকটা দিয়ে সত্যকে চেনার চেষ্টা করেন। নবীর আদর্শের মধ্যে কি সফলতা একটা বার ভাবার চেষ্টা করেন, যদিও চোখে দেখিনি। এরপর ইসলাম দুনিয়াতে আসলে আমাদের কত ধরনের উন্নতি এবং অগ্রগতি হতে পারে ইতিহাসের আলোকে একটা বার বিশ্লেষণ করে দেখবেন। এরপর যদি যৌক্তিক মনে হয় গ্রহণ করবেন, নইলে ডাস্টবিনে ছুড়ে ফেলেন, কোনো আপত্তি নাই। কিন্তু ভাবতে আপনাকে হবেই। কোরআনে আল্লাহ ভাবনার আদেশ দিয়েছেন বারবার, আফালা তাকিলুন, আর তোরা কি বিবেক খাটাবি না? আফালা তুবসিরুন, তোরা কি দেখবি না? আফালা তাদাক্কারুন, তোরা কি উপদেশ গ্রহণ করবি না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি তো কোরআনকে সহজ করেছিলাম মিলাদ পড়ার জন্য না, বয়ান করার জন্য না, মৌলিকভাবে উপদেশ গ্রহণের জন্য, হেদায়েত গ্রহণের জন্য, জীবনের সংবিধান হিসাবে মেনে নেওয়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, সুতরাং আছো কি কোন উপদেশ গ্রহণকারী? আল্লাহর এই আহ্বানগুলোকে সাড়া দিয়ে লাব্বাইক বলে আজকেই নিজের বিবেকটাকে কাজে লাগিয়ে হক চেনার জন্য ময়দানে নেমে পড়েন। যেই ব্যক্তি হক চিনতে চায় আল্লাহ তাকে হক দেখিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। যেই সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল আত-তাওহীদ ফাউন্ডেশন, আমরা যতটুকু